আজকে আমরা আবারও মার্কেটের মধ্যে কিন্তু একটা খুব ভালো বুলিশ মোড দেখতে পেলাম। নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন 52 উইক হাই তৈরি করতে দেখলাম। নিফটির মধ্যে আজকে যে নতুন 52 উইক হাই তৈরি হয়েছে সেটা 25,956, ব্যাংক নিফটির মধ্যে 54,197 পর্যন্ত হাই তৈরি করেছে। তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই পিএসইউ ব্যাংকিং স্টক এবং পিএসইউ ব্যাংকিং বেস নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমরা আজকে নিফটির মধ্যে আবার নতুন হাই তৈরি করতে দেখলাম, যেটা হচ্ছে 25,956। তো নিফটির এখন যে স্ট্রং বেসটা তৈরি করেছে সেটা হচ্ছে 25,800 থেকে 25,850। যতক্ষণ নিফটি এরকম 25,800 থেকে 850-এর ওপর, এই রেঞ্জের ওপর যতক্ষণ নিফটি আছে, সেক্ষেত্রে আমরা নিফটিকে ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। নিফটি ওপরের দিকে যে মুভটা করবে সেটা হচ্ছে ইমিডিয়েট, সেটা হচ্ছে 26,000। আর 26,000কে পার করে যদি সাস্টেন করতে পারি সেক্ষেত্রে আমরা নিফটিকে 26,150 থেকে 200 পর্যন্ত ওপরের দিকে মুভ নিফটির মধ্যে দেখতে পারি। হয়তো নিফটি 26,200 পরে একটা সেলিং আসতে পারে, কারণ একভাবে নিফটি অনেকটা ওপরের দিকে মুভ করেছে, সেক্ষেত্রে একটা সেলিং আসার চান্স রয়েছে। আর নিফটি যতক্ষণ, নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 25,775। যতক্ষণ না নিফটি এই 25,775কে ব্রেক করে নিচে ট্রেড করছে ততক্ষণ কিন্তু নিফটির ভেতর সেরকম সেলিং আসবে না। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করছি। ব্যাংক নিফটি আজকে কিন্তু খুব ভালো একটা ব্রেকআউট দিয়েছে, আমরা দেখতে পেলাম। ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে যে হাইটা তৈরি করেছিল সেটা হচ্ছে 54,066। তার ওপরে যখনই ট্রেড করতে শুরু করেছে তখনই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা খুব ভালো বাই আসে এবং ব্যাংক নিফটির জন্য যেটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল ছিল 54,125, তাকে পার করে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা একটা ভালো ওপরের দিকের মুভ দেখি। সেখানে ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করেছে সেটা হচ্ছে 54,197 পর্যন্ত আজকের হাই তৈরি করেছে। তো ব্যাংক নিফটি কিন্তু আরও ভালো মুভ আসার চান্স রয়েছে। নিফটির থেকেও কিন্তু ব্যাংক নিফটিতে ভালো র্যালি আসার এবার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে যেটা দেখে মনে হচ্ছে ব্যাংক নিফটি আরও স্ট্রং পারফরমেন্স করবে এবং ব্যাংক নিফটি ওপরের দিকে 54,500 পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে। এবারে হচ্ছে ব্যাংক নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 53,500। যদি 53,500-এর নিচে ব্যাংক নিফটি ট্রেড করে সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাংক নিফটির মধ্যে একটা সেলিং দেখতে পারি। আমার যেটা মনে হচ্ছে এখন কিন্তু ব্যাংক নিফটিতে একটা খুব ভালো মুভ আসার চান্স আছে, যেটা ওপরের দিকে 54,500 পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে। আজকের ভিডিওয়ে দুটো পিএসইউ ব্যাংকিং স্টক নিয়ে ডিসকাস করব। আর আমি রিসেন্ট একটা পিএসইউ ব্যাংক বিস নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটায় ডিসকাস করেছিলাম। যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই পিএসইউ ব্যাংক বিস আজকে কীরকম ট্রেড করেছে সেটা নিয়েও আলোচনা শুরু করার আগেই বলি, এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কিন্তু আমি কোনো বাই রেকমেন্ডেশন করছি না। স্টকে বা ইন্ডেক্সে যেখানেই আমি আলোচনা করছি জাস্ট আমার যে ভিউটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে কিন্তু খুব ভালো র্যালিটা দেখতে পেয়েছি এবং যেটা দেখে মনে হচ্ছে ব্যাংক নিফটি যে কন্টিনিউয়াস র্যালিটা করছে সেটা দেখে মনে হচ্ছে ব্যাংক নিফটিতে কিন্তু আরও একটা ভালো মুভ এখানে আসতে পারে। আমরা দেখছি এর আগে যখন নিফটি ভালো পারফর্ম করেছে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এফএমসিজি সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, অটো সেক্টর, বিভিন্ন সেক্টর রিয়াল পারফরমেন্স দেখেছিলাম। তো আমরা বেশ কিছুদিন ধরে পিএসইউ ব্যাংকিং সেক্টর ভেতরে একটা আন্ডার পারফর্ম দেখছিলাম। তো এই যে আজকে আমরা কিন্তু দেখেছি যে পিএসইউ ব্যাংক নিফটি যখনই ভালো মুভ করছে সেক্ষেত্রে পিএসইউ ব্যাংকিং সেক্টরের ভেতরে একটা র্যালি এসেছে। আমরা ফ্রাইডেতে দেখেছিলাম যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর ভেতরে একটা ভালো র্যালি এসেছিল।
তখনও কিন্তু পিএসইউ ব্যাংকের ভেতর সেরকম র্যালি আসেনি। কিন্তু আজকে যেটা দেখলাম যে পিএসইউ ব্যাংক এক একটা ব্যাংকে দেখলাম আমরা প্রায় 3%, কোথাও 2.5%-এর ওপর র্যালি এসেছে। তো সেটা দেখেই মনে হচ্ছে হয়তো এবারে আমরা সেক্টরিয়াল যে রোটেশনটার মধ্যে এবার পিএসইউ ব্যাংকিং সেক্টর এবং পিএসইউ যে স্টকগুলো আছে সেগুলোর ভেতরে একটা মুভ আসার চান্স রয়েছে। তো আজকে আমি পিএসইউ ব্যাংকিং দুটো স্টক নিয়ে আলোচনা করব আগে। তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা বেশ কিছুদিন ধরে এই স্টকটাকে মানে একটা 800 টাকার নিচে এই স্টকটাকে ট্রেড করতে দেখছিলাম। আজকে স্টকটা কিন্তু খুব ভালোভাবে 800 টাকার ওপরে মানে মুভ করেছে এবং ক্লোজিংও আমরা পেয়েছি 800 টাকার ওপরে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আমাদের ওয়াচে রাখা যেতে পারে। এই স্টকটা 20 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে আর এই স্টকটা ওপরের দিকে মোটামুটি ওপরের দিকে 825, আর এই 825কে যদি পার করতে পারে মোটামুটি 840-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। যেন যে স্ট্রং সাপোর্টের জায়গাটা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেটা হচ্ছে 790 টাকা। নিচে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটু উইক হতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। এই স্টকটা আজকে যে ক্লোজিং প্রাইসটা সেটা হচ্ছে 244 টাকা। স্টকটা মোটামুটি প্রায় 3%-এর ওপর র্যালি দেখেছি আর এই স্টকটাও তার 20 ডেজ মুভিং অ্যাভারেজের ওপর ট্রেড করছে। তো এই স্টকটা বেশ অনেক দিন ধরেই একটা কনসোলিডেশন ফেজের মধ্যে চলছিল। এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টের জায়গাটা আছে সেটা হচ্ছে 235 থেকে 238 টাকা আর ওপরের দিকে মোটামুটি ইমিডিয়েট 254 টাকা পার করলে হয়তো 259 পর্যন্ত যেতে পারে। তো এই দুটো গেল পিএসইউ ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করলাম। এবারে পিএসইউ ব্যাংক বেস নিয়ে আমি যে এই ভিডিওটা ডিসকাস করেছিলাম তো সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমি আপনাদের সাথে বলেছিলাম যদি ব্যাংক নিফটিতে ভালো মুভ আসে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি 800 টাকার ওপরে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পিএসইউ ব্যাংক মিসে একটা ভালো র্যালি দেখতে পেতে পারি। আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তখন পিএসইউ ব্যাংক মিসের প্রাইস চলছিল 74 টাকার কাছে। তো আজকে আমরা যদি এই পিএসইউ ব্যাংক বিসের প্রাইসটা দেখি 76 টাকার ওপরে এখন ট্রেড করছে। তো যদি এই পিএসইউ যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 800 টাকার উপর ভালোভাবে মুভ করতে পারে এবং ব্যাংক নিফটির র্যালিটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই পিএসইউ ব্যাংক বিজের মধ্যে আমরা ভালো মুভ দেখতে পেতে পারি। তো সেক্ষেত্রে পিএসইউ ব্যাংক বিজ যদি 77 টাকা 30 পয়সার ওপরে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু পিএসইউ ব্যাংক বিজে আমরা 80 এবং 80 টাকা ওপর আমরা পৌঁছে যেতে পারি। তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এবং পিএসইউ ব্যাংক বিজ নিয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু কোনোটাই রেকমেন্ডেশন নয়। আপনারা যদি এর মধ্যে কোথাও কোনো পজিশন নিতে চান অবশ্যই ভালো করে আগে চার্ট অ্যানালিসিস করে নেবেন, নিয়ে তারপর পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।